তো কয়েকদিন ধরে এই আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের উপর একটু জুলুম চালাচ্ছে। গতকালকে স্কুলে বোম ব্লাস্ট করেছে, প্রায় 200 জনের কাছে ছাত্র ছাত্রী শহীদ হয়ে গেছে। 200 জন এই রমাদানে প্ল্যান একটা। আর আমেরিকা বলছে এই ইরান হচ্ছে জঙ্গি জঙ্গি। কেন? ইরান তো তোমার উপর হামলা করে, তুমি করলে তুমি তো আগে বেরিয়ে করছো, ঠিক না ভুল বলছো? এবং সোশ্যাল সাইটে চলছে যে ইরানের সর্বোচ্চ নেতা সেও নাকি এই বোম ব্লাস্টে মারা গেছে। বাকি তো আল্লাহ পাক তিনি ভালো জানেন। আল্লাহ পাক গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। তবে এই নাদান, এই বেঈমান, এগুলো এরা জানে না। ওমাকরু ওমাকরুল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই কৌশল করুক আর ফন্দি করুক, উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল গর্ত করেছিল হুজুরকে ফেলবে, হুজুর পরে নে কাফের নিজেই পড়ে বসে আছে। আজকে গোটা পৃথিবীতে এই সমস্ত নাদান, ইসলামের শত্রু, মানবতার শত্রু, নিরীহ লোকের শত্রু, এরা গোটা পৃথিবীর নিরীহ লোকগুলোকে যেভাবে অত্যাচার করছে। এই কদিন আগে আমেরিকা ভেনেজুয়েলার সর্বোচ্চ নেতাকে বাড়ি থেকে রাতের অন্ধকারে কিডন্যাপ করে তুলে নিয়ে চলে কি আনে না অরজগতে। তবে জানবে যার উত্থান আছে তার পতনও আছে। বেশি ডানা মেলে উঠতে চেয়েও না। পিঁপড়ে তার যখন ডানা খসার সময় হয়, সে একটু ওড়ার চেষ্টা করে। এই হয়েছে এদের অবস্থা। আল্লাহ জালেম গুলোকে আল্লাহ ধ্বংস করে দেয়। বলেন আমি। বলে হুজুর ধ্বংসের দোয়া তো করতে না, যখন সীমা লঙ্ঘন করে তার জন্য দোয়া করতে হয়। যখন একটা নাদানের জন্য দোয়া চাইতে হয়, আল্লাহ ওকে আল্লাহ হেদায়েত দেন। আল্লাহ ওর নসিবে হেদায়েত না হলে ওকে ধ্বংস করে দেন। এটা হলো দোয়া। আল্লাহ ওর নসিবে যদি হেদায়েত থেকে হেদায়েত দেন, তা না হলে আল্লাহ ধ্বংস করে দেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের হুজুর বলেছে রোজাদারের ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়। আল্লাহ যেন আমাদের দোয়াটাকে কবুল করে। আল্লাহ নবী সেজদায় পড়ে গেলেন। চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। আজকে দিনে যদি যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ পাক, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে জান্নাত তোলার কেউ থাকবে না। আল্লাহ নবী জান জান হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, পাশে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ হুজুর আপনি আর কাঁদবেন না, সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সেজদা থেকে মাথাটা তুলে নেন, মাথা থেকে পা পর্যন্ত। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গাতে চিরা তলোয়ার খানা থেকে রক্তখানা টপকে টপকে পড়ে যায়। হুজুর আমার জানিয়ে দেন, আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। কে? হযরত মিকদাদ। আল্লাহ নবী খন্দকের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটিটা বওয়া শুরু করলেন। আল্লাহ নবীর নূরে বাদান শরীফে মাটি ধুলো লেগে গিয়েছে। আল্লাহ নবী সাহাবারা কাছেতে হাজির হয়ে গেলেন। হুজুর খাবার কিছু পাবো হুজুর, ক্ষুধার্ত হয়ে গিয়েছি, পিপাসায় কাতর হয়ে গিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দেন, ও সাহাবারা খাবার তেমন কিছু নয় বাবা। সাহাবারা দেখিয়ে দেন, সাহাবাদের পেটে একটা করে পাথর বেঁধে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানিতে সাহাবাদের দেখিয়ে দেন। আল্লাহ নবীর নূরের পেট মোবারকে দুটো পাথর বাঁধা দেন। হযরত মিকদাদ কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। পাথরতে দুধটা জোগাড় করে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনারা তো কষ্ট সহ্য করতে পারি না, হুজুর আপনি একটু পান করে নিন, হুজুর আপনি একটু পান করে নিন। আল্লাহ নবী দুধের পাত্র খানা নিয়ে সাহাবাদের ডাক দিয়ে
সাহাবাদের হাতে দিয়ে উঠিয়ে দেন। আল্লাহ পাকের হুকুমে সমস্ত সাহাবাদের খবর পড়ে বরকত হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সামান্য পাত্র দুধ আল্লাহ সবাইকে পান করিয়ে সাহাবাদের পেটে একটা পাথর বেঁধে ঝুলছে, হুজুরের নূরের পেট মোবারকে দুটো পাথর ঝুলছে। সেই হযরতে মিকদাদ এই বদরে হুজুরের কাছে দাঁড়িয়ে বলে, হুজুর বিয়াদই মাপ চাই, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো যে আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা একটু দেখি। হুজুর শরীরে যত এক ফোঁটা রক্ত থাকবে এই জমি আপনাকে একা রেখে যাব না, আপনাকে গাঁট করে রেখে যুদ্ধ চালিয়ে যাব। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না। এই রমাদান মাসে সাহাবারা যুদ্ধ গেছেন, বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা আর মহব্বত আর প্রেম কি জিনিস আমরা তো ভালোবাসতেই পারি। এত আমাদের জবানে আমাদের জীবনে পরিবর্তনটা কমে কমে কথা বল না, ঠিক আমাদের জীবনের পরিবর্তনটা কম। যারা ভালো হয়েছেন, যারা ফিরে এসেছেন তাদের দিকে দেখেন। আমি কদিন আগে একটা জীবনী পড়ছিলাম, হযরতে ফুদাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ, হযরতে ফুদাইল বিন আইয়াস যার জন্মটা ছিল 107 হিজরিতে, খোরাসান যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত। গত কয়েকদিন ধরে এই আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের উপর একটু জুলুম চালাচ্ছে। গতকালকে স্কুলে বোম ব্লাস্ট করেছে, প্রায় 200 জনের কাছে ছাত্র ছাত্রী শহীদ হয়ে গেছে। 200 জন এই রমাদানে প্ল্যান একটা। আর আমেরিকা বলছে এই ইরান হচ্ছে জঙ্গি কান্ট্রি। জঙ্গি কেন? ইরান তো তোমার উপর হামলা করে, তুমি করলে তুমি তো আগ বেরিয়ে করছো, ঠিক না ভুল বলছি? এবং সোশ্যাল সাইটে চলছে যে ইরানের সর্বোচ্চ নেতা সেও নাকি এই বোম ব্লাস্টে মারা গিয়েছে। বাকি আল্লাহ পাক তিনি ভালো জানেন। আল্লাহ পাক গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। তবে এই নাদান, এই বেঈমান, এগুলো এরা জানে না। ওমাকরু ওমাকরুল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই কৌশল করুক আর ফন্দি করুক, উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল গর্ত করেছিল হুজুরকে ফেলবে, হুজুর পরে নে কাফের নিজেই পড়ে বসে আছে। আজকে গোটা পৃথিবীতে এই সমস্ত নাদান, ইসলামের শত্রু, মানবতার শত্রু, নিরীহ লোকের শত্রু, এরা গোটা পৃথিবীর নিরীহ লোকগুলোকে যেভাবে অত্যাচার করছে। এই কদিন আগে আমেরিকা ভেনেজুয়েলার সর্বোচ্চ নেতাকে বাড়ি থেকে রাতের অন্ধকারে কিডন্যাপ করে তুলে নিয়ে চলে কি আনে না অরজগতে। তবে জানবে যার উত্থান আছে তার পতনও আছে। বেশি ডানা মেলে উঠতে চেয়েও না। পিঁপড়ে যখন ডানা খসার সময় হয় সে একটু ওড়ার চেষ্টা করে। এই হয়েছে এদের অবস্থা। আল্লাহ জালেম গুলোকে আল্লাহ ধ্বংস করে দেয়, বলেন আমি। বলে হুজুর ধ্বংসের দোয়া তো করতে না, যখন সীমা লঙ্ঘন করে তার জন্য দোয়া করতে হয়। যখন একটা নাদানের জন্য দোয়া চাইতে হয়, আল্লাহ ওকে আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ ওর নসিবে হেদায়েত না হলে ওকে ধ্বংস করে দেন। এটা হলো দোয়া। আল্লাহ ওর নসিবে যদি হেদায়েত থেকে হেদায়েত দেন, তা না হলে আল্লাহ ধ্বংস করে দেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের হুজুর বলেছে রোজাদারের ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন। আল্লাহ আমাদের দোয়াটাকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে ফুদাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ বড় ডাকাত ছিলেন। স্বল্প সময় আমি দীর্ঘ আলোচনা যাব না, খালি নিজের তওবাটা কেমন ভাবে করেছেন। আর তওবা, হাদিস শরীফে তওবা আল্লাহ নবী বলেন নাদাম, তওবাটা হলো অনুতপ্ত হওয়া, নিজের মনে মনে নিজেকে লজ্জিত তৈরি করে। আমার দ্বারা এটা হয়ে গেল, আমাদের এই অন্যায় করে ফেললাম, এই যে নিজের মনের মধ্যে এই ভাবনা, এটার নাম হলো তওবা। তওবা আর নাদামা মানে নিজে মনের মধ্যে অনুতপ্ত হওয়া, অনুশোচনা। আল্লাহ আমাকে এত ইজ্জত দিবার পর আমি এই গুনাহটা করে ফেললাম, এই যে মনে মনে ভাবনা, ওটার নাম হলো তওবা। আল্লাহ আমাদের সকলকে খালেস দিলে তওবা তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ফুদাইল বিন আইয়াস ডাকাতের বড় সরদার ছিলেন। এক জায়গায় বড় একটা কাফেলা এসে আশ্রয় নিয়েছে, তখনই পাঁচির ডিঙ্গে ঢুকেছেন, লুট হবে কাফেলা।
যখন রাত্রিরে পাঁচের দিকে সব ঘুমোতে ব্যস্ত, একজন হাফেজ খালি জেগেছে, উনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন। উনি যখন ঢুকছেন তখন কোরআন শরীফের সূরা হাদীদ তেলাওয়াত করে ওনার কানে ভেসে ভেসে আছে 16 নম্বর আয়াত, আলাম ইয়ানিল্লাযীনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত ফুদাইল বিন আইয়াজের কানে এসে গেছে, উনি ডাকাতি করা ভুলে গিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক বলছেন এখনো কি ঈমানদারদের সে সময় আসেনি? আমি আল্লাহ আমার উপরে আমি যা নাজিল করেছি তার জন্য বিনয়ী হবে। কাঁদছেন আর বলছেন আমি তাহলে এখনো মুমিনের দরজায় যেতে পারি। আলাম ইয়ানিল্লাযীনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হাফেজের কাছে চলে ডাকাতি ভুলে গেছে। হাফেজ সাহেব একবার তেলাওয়াত করেন, উনি তেলাওয়াত করছেন, ইনি কাঁদছেন। ওখানে বসে তওবা করে খালি হাতে পাঁচির দিকে ফিরে এসে কাফেলায় বললে আমি আর তোমাদের আজ থেকে ডাকাতের সরদার না, আমি আজ থেকে তওবা করে নিয়েছি, নতুন সরদার খুঁজে নেব। সুবহানাল্লাহ বলে। মানে সাথী সঙ্গী তা কি করো, ডাকাতি যেমন করেছে একসাথে তওবাটাও একসাথেই হয়। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা যাবে না? গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত উলামাদের জবান থেকে ওয়াজ শুনেছেন, তাফসীর শুনেছেন, হাদিস শুনেছেন, ব্যাখ্যা শুনেছেন। এখনো যদি আমরা ভালো না হতে পারি আর কবে ভালো হবে? আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধানের উপর কায়েম রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুক্তাসার করলাম রমাদান শরীফ স্বল্প সময়, এই যে আমি আপনাদের কাছে এলাম, এতে আপনারা বেজার হয়ে গেলেন। আল্লাহু তাআলা ফি من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকে আমাদের এই সুন্দর মাহফিলে আমাদের অদ্য মাদ্রাসা সম্মানীয় আসাতিজে কেরাম গণেরা, সম্মানীয় কমিটি সাহেবান গণেরা, সম্মানীয় দাতা বৃন্দ তৎসহ বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া, বিভিন্ন এলাকা থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল বনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বনেরা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে এরকম একটা সুন্দর মাহফিল
মাহফিল আল্লাহ বসার সুযোগ দিল। আর এরকম একটা সুন্দর মাস যেটা হলো আরবি মাসের নবম মাস রমাদান, 1447 হিজরি। এটা আরবি মাসের নবম মাসের নাম হলো রমাদান। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জিকির করেছেন শাহরু রমাদান, শাহরুন মানে মাস, শাহরু রমাদান, রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ তিনি তানার কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই রমাদানে কোরআন শরীফ নাযিল করেছেন। আল্লাহ পাক রমাদানের কবে দিলেন? আল্লাহ আমাদের উপর কত রোজা ফরজ করেছেন? বলে আল্লাহ আমাদের উপর কত রোজা ফরজ করেছেন? আল্লাহ আমাদের উপর 30টা না, এক মাস রোজা ফরজ করেছেন। কারণ আরবি মাস 29 হয়, 30 হয়। যদি বলেন 30টা ফরজ, তাহলে ফরজ জিনিস হলে আদায় করতে হবে। যে বছর 29 রোজা হয়ে চাঁদ উঠে যায়, সে বছর একটা ফরজ কবে আদায় করবে? ওজন্য আরবি মাস 29 নয়, 30 নয়, আরবি মাস এই দুটোর মধ্যে কোনো একটা হতে পারে। ওজন্য 30টা ফরজ বলা যাবে না, এক মাস ফরজ বলতে হবে। আল্লাহ পাক তানার মানসি মুবারক কবে চাঁদ উঠবে তিনি জানেন। আল্লাহ পাক এই রমাদান শরীফের মধ্যে কবে কোরআন শরীফ দিলেন? আল্লাহ পাক ভালোবেসে কোরআন শরীফ 30 পারা সূরা কদরের মধ্যে আল্লাহ পাক জিকির করেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে মানে কোরআন শরীফ। কোন কোরআন শরীফ? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনের হিফাজত আমি আল্লাহ আমি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবেসে বলে আমি আল্লাহ ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছি। বুখারী শরীফের রিওয়ায়াত আছে আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের রাতটা কিয়াম অবস্থায় অতিবাহিত করে, আল্লাহ ওই বান্দাদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব maaf করে দেন। যদি বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিন বলে ওমা দুরাকা মা লাইলাতুল কদর। হাবিব আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন? কদরের রাতটা কি? আল্লাহ পাক তিনি ভালোবেসে বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত আমার আল্লাহ বলে 1000 মাসের থেকে আল্লাহ উত্তম বানিয়েছেন। জোরে বলে ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে রাতে কোরআন শরীফ নাযিল করলেন ওই রাতে আল্লাহ 1000 মাসের থেকে উত্তম বানিয়েছে। তবে হুজুর বলেছে তোমরা পুরি রমাদান থেকে বেজর রাতগুলি কদরের তালাশ করো। পুরি রমাদানের থেকে বেজর রাত তোমরা কদর তালাশ করো। ওজন্য মুফাসসিরিন হযরত, মুহাদ্দিসিন হযরত, ফকিহ হযরত, উলামা হযরতরা বলেছে 21 এর রাত, 23 এর রাত, 25 এর রাত, 27 এর রাত, 29 এর রাত, 5টা রাতকে আমরা কদরের রাত বলেছে। এই 5টা বেজর রাত, এই রাতে হুজুর বলে কদরের তালাশ করো। তবে কিছু কিছু কিতাবে এসেছে, তাফসীরের কিতাবে 27 রমাদানের রাতটাকে একটু বেশি গুরুত্বপূর্ণ বলা হয়। বাকি এই 5টা বেজর রাতকে কদরের রাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছে, এত সম্মান আল্লাহ রোজার মাসকে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন কালামুল্লাহ শরীফে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কামা যেমন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবিল, যেমন তোমাদের পূর্ববর্তীর উপর রোজাকে ফরজ করা হয়েছিল। তার মানে আমাদের আগে আল্লাহ রোজার বিধান দিয়েছিলেন। কামা যেমন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবিলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা পরহেজগার মুত্তাকি হয়ে যাও। আল্লাহর রোজা আমাদের উপর কেন দিলেন? আমাদেরকে মুত্তাকি বানাবেন। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে এসেছে উলামা হযরতরা আছেন যে আসিয়ামু নিসফুস সাবর, আরেকটা riwayat আছে আস-সাওমু নিসফুস সাবর, মানে রোজা হলো সবরের অর্ধেক, ধৈর্যের অর্ধেক হলো রোজা। হাদিস শরীফে এসেছে কেউ যদি তোমাকে রমাদান মাসে গালি দেয়, ঝগড়া করে, তুমি কি বলবে? ফায়াকুলু ইন্নী সাঈম মাররাতাইন, ইন্নী সাঈম
মাররাতাইন। হুজুর বলেন তোমরা দুবার বলে দাও আমি রোজা রেখে আছি। আমার গাল দেবে, আবার বল আমি রোজা রেখে, দুবার বলে দাও। আল্লাহ পাক তোমার এই ধৈর্য সবরের জন্য আল্লাহ তোমার জীবনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবে। বললেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে সিয়ামুল সাবার, রোজাটা হলো সবরের অর্ধেক। একটু পরে আমাদের সামনে ইফতারি দিয়ে দেওয়া হবে, একটু পরে আমাদের সামনে ইফতারি দিয়ে দেওয়া হবে, কোনো বাধা নাই, কিছুই ভয় নাই, তারপরও কিন্তু আমরা খাবো না। কেন বলেন? সবর, ধৈর্য, সবর, ধৈর্য। না না, আল্লাহর হুকুমটা এখনো হয়নি। সুবহানাল্লাহ বলে, আল্লাহর বিধান না হলে তো গালে উঠবে না। আলহামদুলিল্লাহ বলে, এই হলো সবর। আল্লাহ রোজা দিয়ে আমাদের সবরের জায়গায় মজবুতি বানাবেন বলে, আর তাকওয়ার জায়গায় মজবুতি করবেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা রমাদান, যখন রমাদান শরীফ আসে, ফুতিহাত আবওয়াবুর রহমান, আল্লাহ রহমতের দরওয়াজা সমূহকে আল্লাহ পাক খুলে দেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলি আল্লাহ সব বন্ধ করে দেন। আর সুলসিলাতে শায়াতিন, আর শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে বেঁধে দেন। তার মানে কোরআন শরীফ বলছেন কি, রোজা দিয়ে আল্লাহ মানুষকে তাকওয়ার উপর মজবুতি বানিয়ে দেন। আর হুজুর বলছেন কি, রোজা আল্লাহ রহমতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানও বাধা। তার মানে কি হলো, রমাদান মাসে আল্লাহ আমাদের করে মাফ করে তাকওয়ার জায়গায় মজবুত করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে, শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে আল্লাহ আমাদের করে জান্নাতি করবেন বলেই রমাদান শরীফ দিয়েছেন। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শরীফের গুরুত্ব বলেছেন। আল্লাহ রমাদান শরীফকে এত ইজ্জত আল্লাহ রমাদান শরীফে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে বাজ্জার এসেছে, মাজমাউজ যাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাদিসে কুদসি। আমাদের হুজুর বলেন রব্বুল ইজ্জত আলামিন তিনি হাদিসে কুদসি দিলে আল্লাহ পাক অন্যদিন তৌফিক দিলে এই হাদিসের ভাগ বল। আজকে স্বল্প সময়, তো আজকের ওদিকে যাব না। হাদিসের দুটো ভাগ, একটা হলো হাদিস, একটা হলো হাদিসে কুদসি। আর ওহী হলো দুটো ভাগ, একটা ওহী মাতলু, একটা ওহী গায়র মাতলু। আল্লাহ পাক কোনদিন তৌফিক দিলে ওই দিকে আলোচনা হবে। আজকে হাদিসে কুদসির মধ্যে এসেছে, ক্বাল আল্লাহু তাআলা আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলে রোজাটা আমি আল্লাহ আমার জন্য। সুবহানাল্লাহ। আর এই রোজাদারের বদলা আমি আল্লাহ, আমি নিজেই। জোরে বলে, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেছেন, ফা ইন্না লাহু ইয়াউমাল কিয়ামাতি হাওদান মা ইয়ারুদুহু গায়রুস সাঈদ। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে একটা হাউস, আমার হুজুর বলতে আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, মানে হাদিসে কুদসি এটা আল্লাহ জানিয়েছেন, কিয়ামতে আল্লাহ একটা হাউস তৈরি করেছেন। ওই হাউস থেকে কেবল মাত্র রোজাদাররাই পানি পান করবে। যে কিয়ামতে মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে, হুজুর বলছে আল্লাহ আমাকে জানিয়েছে ওই হাউস থেকে রোজাদাররাই কিয়ামতে পানি পান করবেন। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহু রায়্যান, নিশ্চয়ই জান্নাতের একটা দরওয়াজা, যার নাম হলো রায়্যান, যার নাম হলো রায়্যান। আমাদের হুজুর বলে ইয়াদখুলু মিনহু সাইম ইয়াউমুল কিয়ামা, যে দরওয়াজা দিয়ে কিয়ামতের ময়দানে কেবলমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে। বললেন আলহামদুলিল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রু, রোজাদার ছাড়া অন্য কেউ দরওয়াজাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলু, কেউ প্রবেশ করতে পারবে না। কেন? রোজাদারদের আল্লাহ ইজ্জত এত আলা করেছেন, ইয়াকুলু ইয়াউমুল কিয়ামা আইনা সাইম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন কিয়ামতে বলবেন রোজাদাররা কই, আইনা সাইম, আইনা সাইম, রোজাদাররা কই। আল্লাহ ডেকে ডেকে রোজাদারদের করে ওই দরওয়াজাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনে মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে, আসসিয়ামু লা তুরাদুহু দাওয়াতুহু, হুজুর বলে রোজাদারের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? আরেকটা রিওয়ায়াত, এটা সুনান ইবনে মাজাহ শরীফ এসেছে, ইন্না লিসাইম ইনদা ফিতরিহি লা দাওয়াতান মা তুরাদু, হুজুর বলে রোজাদার যখন ইফতারি সামনে এনে বসে যায়, ওই যে দোয়া, এই ইফতারি সামনে এনে দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না। চলে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ আর কষ্ট আপনি কাকে বলবেন? আমাদের সমাজে কিছু আছে রোজা রাখে না,
বলছে না ভুল বলছে? নাউজুবিল্লাহ বলে। রমাদান শরীফ পেলে জীবনের গুনাহ মাফ করে নিতে পারলে না, তোমার তো নসিব ফাটা। রমাদান পেলে নিজেকে মাসুম বানিয়ে জান্নাতি বানাতে পারলে, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান বাঁধা, আর কবে তুমি নিজেকে জান্নাতি হিসাবে গণ্য করার চেষ্টা করবে? রমাদানে যদি মাফ না করতে পারো, আর নিজেকে কবে ক্ষমা করার জায়গায় নিয়ে বুখারী শরীফে এসে আমার হুজুর বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফের রোজা আল্লাহ ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেবে। আর একটু জোরে বলা গেল না? মুসান্নাফ ইবনে আবি শাইবা আর মুসান্নাফ আব্দুর রাজ্জাক এসেছে, হুজুর বলেন, মান আফতার ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি আবাদান ওয়া ইন সামা দাহরু কুল্লাহু। হুজুর বলেন, যে ব্যক্তি অসুস্থতা আর সফর ছাড়া ইচ্ছা করে একটা রোজাকে ভঙ্গ করবে, সে যদি সারাটা জীবন রোজা রাখে, এই একটা রোজার হক আদায় করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রোজা রাখার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। নিয়ামতের মাস আল্লাহ মিলিয়েছে, কিছু হলো আজকে মাহফিল থেকে বসে নিয়ে যান। এই কারজালা মাদ্রাসায় এসে বসেছে ছেলে গোয়ালিয়া সিদ্দিকী আমিনিয়া খাদিজা মাদ্রাসায়, শুধু এসে ঘুরে চলে গেল হয়, এসে বসেছেন প্রতিজ্ঞা করে, খালেস দিলে তওবা করে ঘরে। এসব মাহফিলে বসে যদি আমরা ভালো না হতে পারি, আর কবে ভালো হব? জানেন সাহাবা হুজুর আর রোজা রেখে যুদ্ধ করেছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি যুদ্ধটার নাম ছিল বদর। মাত্র 313 জন সাহাবা ছিলেন বদর। সাহাবাদের মাত্র 313। দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ হয়েছিল। আল্লাহ নবী সেজদায় পড়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় চলে গিয়ে জার জার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও নবী আল্লাহ পাক, আজকে দিন যদি গেলে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ পাক, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে জান্নাত তোলার কেউ থাকবে না। আল্লাহ নবী জার জার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, পাশে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ হুজুর আপনি আর কাঁদবেন না, সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সেজদা থেকে মাথাটা তুলে নেন, মাথা থেকে পা পর্যন্ত। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গাতে তীরা তলোয়ার খানা থেকে রক্তখানা টপকে টপকে পড়ে যায়। হুজুর আমার জানিয়ে দেন, আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। কে? হযরত মিকদাদ। আল্লাহ নবী খন্দকের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটিটা বাওয়া শুরু করলেন। আল্লাহ নবীর নূরে বাদান শরীফে মাটি ধুলো লেগে গিয়েছে। আল্লাহ নবী সাহাবার কাছে হাজির হয়ে গেলেন। হুজুর খাবার কিছু পাবো হুজুর, ক্ষুধার্ত হয়ে গিয়েছি, পিপাসায় কাতর হয়ে গিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দেন, ও খাবার তেমন কিছু নয় বাবা। সাহাবারা দেখিয়ে দেন, সাহাবাদের পেটে একটা করে পাথর বেঁধে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানিতে সাহাবাদের দেখিয়ে দেন। আল্লাহ নবী নূরে পেট মোবারকে দুটো পাথর বাঁধা দেন। হযরত মিকদাদ কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন, পাথরতে দুধটা জোগাড় করে আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনারা তো কষ্ট সহ্য করতে পারি না, হুজুর আপনি একটু পান করে নিন, হুজুর আপনি একটু পান করে নিন। আল্লাহ নবী দুধের পাত্র খানানে সাহাবাদের ডাক দিয়ে দেন। আল্লাহ নবী পান করে সাহাবাদের হাতে দিয়ে উঠিয়ে দেন। আল্লাহ পাকের হুকুমে সমস্ত সাহাবাদের খবর পড়ে বরকত হয়ে গেল।
পাত্রের দুধ আল্লাহ সবাইকে পান করিয়েছে। সাহাবাদের পেটে একটা পাথর বেঁধে ঝুলছে, হুজুরের নূরের পেট মুবারকে দুটো পাথর ঝুলছে। সেই হযরতে মিকদাদ এই বদরে হুজুরের কাছে দাঁড়িয়ে বলে, হুজুর বিয়াদই মাপ চাই, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো যে আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা একটু দেখি। হুজুর শরীরে যত এক ফোঁটা রক্ত থাকবে এই জমি আপনাকে একা রেখে যাব, আপনাকে গাঁট করে রেখে যুদ্ধ চালিয়ে যাব। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না? এই রমাদান মাসে সাহাবারা যুদ্ধ গেছিলেন, বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা আর মহব্বত আর প্রেম হিজরি। আমরা তো ভালোবাসতেই পারি, এত আমাদের জবানে আমাদের জীবনে পরিবর্তনটা কমে কমে বন্যা ঠিক আমাদের জীবনের পরিবর্তনটা কম। যারা ভালো হয়েছেন, যারা ফিরে এসেছেন তাদের দিকে দেখেন। আমি কদিন আগে একটা জীবনী পড়ছিলাম, হযরত ফুদাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ, হযরত ফুদাইল বিন আইয়াস যার জন্মটা ছিল 107 হিজরিতে, খোরাসান যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত। গত কয়েকদিন ধরে এই আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের উপর একটু জুলুম চালাচ্ছে। গতকালকে স্কুলে বোম ব্লাস্ট করেছে, প্রায় 200 জনের কাছে ছাত্র ছাত্রী শহীদ হয়ে গেছে। 200 জন এই রমাদানে প্ল্যান একটা। আর আমেরিকা বলছে এই ইরান হচ্ছে জঙ্গি কান্ট্রি, জঙ্গি। কেন? ইরান তো তোমার উপর হামলা করে, তুমি করলে তুমি তো আগ বেরিয়ে করছো, ঠিক না ভুল বলছো? এবং সোশ্যাল সাইটে চলছে যে ইরানের সর্বোচ্চ নেতা সেও নাকি এই বোম ব্লাস্টে মারা গিয়েছে। বাকি আল্লাহ পাক তিনি ভালো জানেন। আল্লাহ পাক গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা। তবে এই নাদান, এই বেঈমান, এগুলো এরা জানে না। ওমাকরু ওমাকরুল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই কৌশল করুক আর ফন্দি করুক, উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল গর্ত করেছিল হুজুরকে ফেলবে, হুজুর পরে নে কাফের নিজেই পড়ে বসে আছে। আজকে গোটা পৃথিবীতে এই সমস্ত নাদান, ইসলামের শত্রু, মানবতার শত্রু, নিরীহ লোকের শত্রু, এরা গোটা পৃথিবীর নিরীহ লোকগুলোকে যেভাবে অত্যাচার করছে। এই কদিন আগে আমেরিকা ভেনেজুয়েলার সর্বোচ্চ নেতাকে বাড়ি থেকে রাতের অন্ধকারে কিডন্যাপ করে তুলে নিয়ে চলে কি আনে না অরাজকতা। তবে জানবে যার উত্থান আছে তার পতনও আছে। বেশি ডানা মেলে উঠতে চেয়েও না। পিঁপড়ে তার যখন ডানা খসার সময় হয় সে একটু ওড়ার চেষ্টা করে। এই হয়েছে এদের অবস্থা। আল্লাহ জালেম গুলোকে আল্লাহ ধ্বংস করে দেয়। বলেন আমি বলে হুজুর ধ্বংসের দোয়া তো করতে না, যখন সীমা লঙ্ঘন করে তার জন্য দোয়া করতে হয়। যখন একটা নাদানের জন্য দোয়া চাইতে হয়, আল্লাহ ওকে আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ ওর নসিবে হেদায়েত না হলে ওকে ধ্বংস করে দেন। এটা হলো দোয়া। আল্লাহ ওর নসিবে যদি হেদায়েত থেকে হেদায়েত দেন, তা না হলে আল্লাহ ধ্বংস করে দেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের হুজুর বলেছে রোজাদারের ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়। আল্লাহ যেন আমাদের দোয়াটাকে কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরত ফুদাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ বড় ডাকাত ছিলেন। স্বল্প সময় আমি দীর্ঘ আলোচনা যাব না, খালি নিজের তওবাটা কেমন ভাবে করেছেন। আর তওবা হাদিস শরীফে তওবা আল্লাহ নবী বলেন নাদামা, তওবাটা হলো অনুতপ্ত হওয়া, নিজের মনে মনে নিজেকে লজ্জিত তৈরি করে। আমার দ্বারা এটা হয়ে গেল, আমাদের এই অন্যায় করে ফেললাম, এই যে নিজের মনের মধ্যে এই ভাবনা, এটার নাম হলো তওবা। তাওবা আন-নাদামা মানে নিজের মনের মধ্যে অনুতপ্ত হওয়া, অনুশোচনা। আল্লাহ আমাকে এত ইজ্জত দিবার পর আমি এই গুনাহটা করে ফেললাম, এই যে মনে মনে ভাবনা, ওটার নাম হলো তওবা। আল্লাহ আমাদের সকলকে খালেস দিলে তওবা তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ফুদাইল বিন আইয়াস ডাকাতের বড় সরদার ছিলেন। এক জায়গায় বড় একটা কাফেলা এসে আশ্রয় নিয়েছে। উনি পাঁচির ডিঙ্গে ঢুকেছেন, লুট হবে কাফেলা। যখন রাত্রিরে পাঁচির ডিঙ্গে সব ঘুমোতে ব্যস্ত, একজন হাফেজ খালি জেগেছে। উনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন। উনি যখন ঢুকছেন তখন কোরআন শরীফের সূরা হাদীদ তেলাওয়াত করে ওনার কানে ভেসে ভেসে আছে 16 নম্বর আয়াত। আলাম ইয়ানিল্লাযীনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত
ফুদাইল বিন আইয়াজের কানে এসে গেছে, উনি ডাকাতি করা ভুলে গিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক বলছেন এখনো কি ঈমানদারদের সে সময় আসেনি? আমি আল্লাহ আমার উপরে আমি যা নাজিল করেছি তার জন্য বিনয়ী হবে। কাঁদছেন আর বলছেন আমি তাহলে এখনো মুমিনের দরজায় যেতে পারি। আলাম ইয়ানিল্লাযীনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হাফেজের কাছে চলে ডাকাতি ভুলে গেছে। হাফেজ সাহেব আরেকবার তেলাওয়াত করেন, উনি তেলাওয়াত করছেন আর ইনি কাঁদছেন। ওখানে বসে তওবা করে খালি হাতে পাঁচির ডিঙ্গে ফিরে এসে কাফেলায় বললেন আমি আর তোমাদের আজ থেকে ডাকাতের সরদার না, আমি আজ থেকে তওবা করে নিয়েছি, নতুন সরদার খুঁজে নাও। সুবহানাল্লাহ বলে। মানে সাথী সঙ্গী তা কি করো, ডাকাতি যেমন করেছে একসাথে তওবাও একসাথেই হবে। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা যাবে না? গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।